সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব ব্যবস্থা তিনটি ক্ষমতার কেন্দ্রের দিকে ধাবিত হচ্ছে বলে মনে করা হতো। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া। এই ধারণা বা বিশ্বাসের ভিত্তি ছিল অর্থনৈতিক পরিধি এবং সামরিক সক্ষমতা, কিন্তু সেই ধারণা এখন আর কার্যকর নেই। বিশ্বশক্তির চতুর্থ একটি কেন্দ্র দ্রুত আবির্ভূত হচ্ছে। সেই শক্তিটি হচ্ছে ইরান। বাস্তবতা হচ্ছে অর্থনৈতিক বা সামরিকভাবে তিন দেশের সমকক্ষ নয় ইরান, কিন্তু ইরানের অন্য ধরনের একটি শক্তি আছে। এই নতুন শক্তির উৎস হলো বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ। কিভাবে ইরান হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বিশ্ব শক্তিতে পরিণত হতে যাচ্ছে তা থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালী ছিল একটি আন্তর্জাতিক জলপথ, যার মধ্য দিয়ে সব দেশের জাহাজ চলাচল করতে পারত। কিন্তু চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে যৌথ সামরিক অভিযান শুরু করে, তার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান এই প্রণালীতে এক ধরনের সামরিক অবরোধ আরোপ করে। বিশ্বের জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। অদূর ভবিষ্যতে এই সরবরাহ রুটের কোনো বিকল্প নেই। বিশ্লেষকরা মনে করেন, হরমুজ প্রণালীর উপর ইরানের এই নিয়ন্ত্রণ যদি মাস বা বছরব্যাপী স্থায়ী হয়, তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী এক নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলবে। অনেক বিশ্লেষক মনে করেন, হরমুজ প্রণালীতে ইরানের এই নিয়ন্ত্রণ সাময়িক। অনেকে আশা করছেন মার্কিন ও মিত্র সেনাবাহিনী শীঘ্রই পরিস্থিতি স্থিতিশীল করবে, তেলের প্রবাহ আবার স্বাভাবিক নিয়মে ফিরে আসবে। কিন্তু এই প্রত্যাশা মোটেও বাস্তবসম্মত নয়। ধরে নেওয়া হয় যে প্রণালীটি নিয়ন্ত্রণ করতে হলে ইরানকে সামরিক উপস্থিতি বা সেনা পাঠিয়ে বন্ধ করতে হবে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি, এই প্রণালী সামরিকভাবে বন্ধ না করেও নিয়ন্ত্রণ করা যায়। প্রণালীটি ট্যাঙ্কার চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। এরপর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যান চলাচল 90% বেশি কমে গেছে। এর কারণ ইরান সব জাহাজ ডুবিয়ে দিচ্ছে তা নয়, বরং হামলার বিশ্বাসযোগ্য হুমকির কারণে বিমা কোম্পানিগুলো এই পথে জাহাজ পাঠাতে রাজি নয়। বিমা কোম্পানিগুলো হরমুজ প্রণালী দিয়ে যাবে এমন জাহাজগুলোর যুদ্ধের ঝুঁকি সংক্রান্ত কভারেজ প্রত্যাহার করেছে। আবার কেউ কেউ বিমা মূল্য আকাশচুম্বী করেছে। ইরান কয়েকদিন পর পর একটি মালবাহী জাহাজ বা ট্যাঙ্কারে আঘাত করার কারণে ঝুঁকির মাত্রা বেড়ে যায়। ফলে বিমা কোম্পানিগুলো তাদের ঝুঁকির জন্য দাম বাড়াতে থাকে। আধুনিক অর্থনীতির জন্য কেবল তেলের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন তেল যেমন সঠিক সময়ে, পর্যাপ্ত পরিমাণে এবং ঝুঁকিমুক্তভাবে পৌঁছায়। যখন এই নির্ভরযোগ্যতা ভেঙে পড়ে, তখন বিমা বাজার সংকুচিত হয়, জাহাজ ভাড়ার হার বেড়ে যায়। তখন সরকারগুলো জ্বালানি পাওয়ারকে সাধারণ বাজার লেনদেনের পরিবর্তে একটি জটিল কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখতে শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা এখানে একপাক্ষিক বা অসম। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া প্রতিটি তেলবাহী জাহাজকে মাইন, ড্রোন বা মিসাইল হামলা থেকে রক্ষা করার জন্য দরকার একটি পূর্ণকালীন সামরিক অপারেশন। এজন্য নিয়মিত সামরিক উপস্থিতির প্রয়োজন। অন্যদিকে ইরানকে কেবল মাঝে মাঝে একটি ট্যাঙ্কার আঘাত করলেই চলে। যা বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থার উপর সাথে সাথে প্রভাব ফেলে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। তিনি ঘোষণা করেন, শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী চালু করা অবাস্তব এবং এটি কেবল ইরানের সাথে আলোচনার মাধ্যমেই সম্ভব। তিনি এর মাধ্যমে স্বীকার করে নেন, ইরানের সম্মতি ছাড়া তেলের প্রবাহ নিশ্চিত করা সম্ভব নয়। কয়েক দশক ধরে পারস্য উপসাগরে সাধারণ একটি ব্যবস্থা কার্যকর ছিল। তেল উৎপাদনকারীরা রপ্তানি করত, বাজার মূল্য নির্ধারণ করত, মার্কিন যুক্তরাষ্ট্র তেল সরবরাহের পথকে নিরাপদ রাখত। এই ব্যবস্থাটি মোটামুটি অস্থিতিশীলতা ছাড়া বহু দশক ধরে চলছে। এখন সেই ব্যবস্থা ভেঙে পড়ছে।
উপসাগরীয় দেশগুলোর রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস হল জ্বালানি পণ্য, তেল এবং গ্যাস রপ্তানি। যখন বিমার হার বেড়ে যায় এবং জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়ে, তাৎক্ষণিকভাবে এর আর্থিক প্রভাব পড়ে। আমদানিকারক সরকারগুলো তখন নিজেদের নীতি পরিবর্তন করে, কার্গো রুট বদলে যায় এবং চুক্তিগুলো পুনর্নির্ধারিত হয়। যদি হরমুজ প্রণালীতে অনিশ্চয়তা বজায় থাকে, তবে উপসাগরীয় দেশগুলোর এখনকার জ্বালানি সরবরাহ ব্যবস্থা অনিবার্যভাবে বদলে যাবে। এর ফলে একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার জন্ম নেবে। আমদানিকারক দেশগুলো সেই পক্ষের সাথে সমঝোতা করতে বাধ্য হবে যে পক্ষ তাদের রপ্তানির নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, আর সেই পক্ষটি হচ্ছে ইরান। জ্বালানি পরিবহনের এই বৈশ্বিক প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান হবে এশিয়ায়। জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারত উপসাগরীয় জ্বালানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। চীন যদিও তার উৎস বহুমুখী করেছে, তবুও দেশটির জ্বালানি আমদানির একটি বড় অংশ এই অঞ্চল থেকে যায়। এই নির্ভরশীলতা চীনের অর্থনৈতিক অবকাঠামোর সাথে সম্পৃক্ত, যার মধ্যে রয়েছে তেল শোধনাগার, শিপিং রুট এবং স্টোরেজ সিস্টেম। এসব দ্রুত পরিবর্তন করা সম্ভব নয়। যদি জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হতে থাকে, তাহলে এর প্রভাব হবে সুদূর প্রসারী। এর মধ্যে রয়েছে উচ্চ বীমা এবং জাহাজ ভাড়ার কারণে পণ্যের দাম বাড়বে, বাণিজ্য ভারসাম্য খারাপ হতে থাকবে, মুদ্রার মান দুর্বল হবে এবং মুদ্রাস্ফীতি বাড়বে। জ্বালানি নির্ভরতা রাষ্ট্রীয় নীতি নির্ধারণে প্রভাব ফেলবে। সরকারগুলো যে কোনো উপায়ে জ্বালানি প্রাপ্তিকে অগ্রাধিকার দেবে। এর ফলে কূটনৈতিক বিকল্পগুলো সংকুচিত হয়ে আসবে। 1970-এর দশকের সেই স্মৃতি আবারও ফিরে আসবে, যখন তেলের সংকটে দীর্ঘস্থায়ী স্থবিরতার জন্ম দিয়েছিল। হরমুজ প্রণালীতে যে কোনো অচলাবস্থায় ইরান লাভবান হবে। চীন তার প্রবৃদ্ধি ধরে রাখতে উপসাগরীয় জ্বালানির উপর নির্ভর করে। রাশিয়া তেলের উচ্চ মূল্য এবং অস্থিরতা থেকে সুবিধা পায়। ইরান হরমুজ প্রণালীর উপর তার অবস্থানের কারণে বাড়তি প্রভাব পায়। এই তিনটি দেশের প্রত্যেকেরই এমন সব স্বার্থ রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অর্থনৈতিক স্থিতিশীলতার পরিপন্থী। এই দেশগুলোর মধ্যে কোনো আনুষ্ঠানিক সমন্বয়ের প্রয়োজন নেই। বিশ্ব ব্যবস্থার কাঠামোই তাদের একই দিকে ঠেলে দিচ্ছে। এভাবেই একটি নতুন ব্যবস্থার জন্ম হয়। নতুন বিশ্ব ব্যবস্থা আনুষ্ঠানিক জোটের মাধ্যমে হতে হবে এমন নয়, সময়ের সাথে সাথে অভিন্ন স্বার্থের সমন্বয়ের মাধ্যমে হতে পারে। ইরান, চীন ও রাশিয়ার মধ্যে আমরা এখন সেই চিত্র দেখতে পাই। উদীয়মান এই বিশ্ব ব্যবস্থার অন্যান্য চিত্র আরও ভয়াবহ হতে পারে। ধরা যাক, ইরানের নিয়ন্ত্রণে বিশ্বের 20% তেল, রাশিয়ার হাতে 11% এবং চীন সেই সব তেল শুষে নেয়ার সক্ষমতা রাখে। এই তিন দেশ একটি জোট গঠন করে পশ্চিমা বিশ্বের কাছে বিশ্বের 30% তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে। এর যে ভয়াবহ পরিণতি হবে তা বোঝার জন্য কোনো সূক্ষ্ম বিশ্লেষণের প্রয়োজন নেই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পাবে। বিশ্ব ব্যবস্থার কেন্দ্রবিন্দু চীন, রাশিয়া এবং ইরানের দিকে সরে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, অথবা একটি নতুন বিশ্ব জ্বালানি ব্যবস্থা মেনে নিতে হবে। যদি তারা দ্বিতীয়টি বেছে নেয়, তাহলে আন্তর্জাতিক ব্যবস্থা ইরানকে চতুর্থ বিশ্ব শক্তি হিসেবে ধরে নেবে। আবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র সামরিকভাবে নিয়ন্ত্রণ ফিরে পেতে চায়, তবে তাদের এক দীর্ঘ যুদ্ধে লিপ্ত হতে হবে, যাতে পরাজয়ের আশঙ্কাও প্রবল। ইরান যুদ্ধ এমন কোনো সামরিক সংঘাত নয় যেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সহজে সরে আসতে পারবে। সবকিছু আগের মতো হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। নতুন কোনো সমঝোতায় পৌঁছাতে ইরান অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় কোনো মূল্য দাবি করবে। ইরান যুদ্ধ একটি রূপান্তরমূলক যুদ্ধ। এর মাধ্যমে হয়তো বিশ্ব ব্যবস্থা চিরতরে বদলে যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।